ঝিনাইদহ অঞ্চলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা। আজ সোমবার সকাল 10টা থেকে এই পরীক্ষা আরম্ভ হয়ে বেলা 12:30 পর্যন্ত যা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত মোট 2844 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধা উন্নয়নের যে কাজটা যারা করেছে তারা সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছে এবং তাদের সার্বিক পরিবেশ, পরীক্ষা হলের পরিবেশ, 100% উপস্থিতি আমি মুগ্ধ হয়েছি। আগামীতে এই কার্যক্রম তারা যেন চালিয়ে যেতে পারে এজন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। প্রতিটা কেন্দ্রে শতভাগ সারা এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং গার্জিয়ানের উপস্থিতিও পুরাপুরি আশাব্যঞ্জক। আমার সম্বন্ধে কোনো লক্ষ্য করিনি, ওই কেন্দ্র শতভাগ উপস্থিতি ছিল এবং স্বতঃস্ফূর্তভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। একযোগে মোট 5টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখতে কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ডক্টর কামরুল হাসান, অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির চেয়ারম্যান HM আবু মুসা, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান ও শাখা পরিচালক আফসান নবী হামজা এ সময় উপস্থিত ছিলেন। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2024 সালের আজকের এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে শেষ করতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। 2004 সালে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে। আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সামাজিক আরও নানাবিধ কার্যক্রম করে থাকে, তার অনেকগুলো অংশে একটি হচ্ছে বৃত্তি পরীক্ষা। জানা গেছে এই বৃত্তি পরীক্ষায় শ্রেণীভেদে একটি নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী 80% বা তার বেশি নম্বর পেলে ট্যালেন্ট পুল এবং 70% বা তার বেশি নম্বর পেলে সাধারণ বৃত্তি হিসেবে বিবেচিত হবে। এর আগে আমরা অংশগ্রহণ করেছি বৃত্তি পরীক্ষায়। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষাটা ভালো হয়েছে, আশা করি বৃত্তি পাবো। অনেকটা ভালো লাগছে মেয়ের পরীক্ষা। বৃত্তি না পারলেও জানছি মেয়ে অনেকটা অভিজ্ঞতা হবে, জানতে পারবে অনেক কিছু সম্পর্কে, সাহস হবে, এটাই আমি আশা করছি অনেকটা কিছু। আমি আগেও পরীক্ষা দিয়েছি এবং 2বার বৃত্তিও পেয়েছি। পরীক্ষা দিয়ে খুব ভালো লাগছে, আশা করি বৃত্তি পাবো। এটা ভালো উদ্যম, এই উদ্যোগটা চলমান থাকা দরকার বলে আমি মনে করি। এতে মেজাজ আসা হয় এবং পড়াশোনার প্রতি মেয়েদের আগ্রহ জন্মায়। পরীক্ষার সার্বিক পরিবেশ বলতে আমরা জানি যে স্টুডেন্ট ওয়েলফেয়ার একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছরই এদের ধারাবাহিকভাবে এই পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে এবং পরীক্ষাটা আসলেই অনেক সুন্দর পরিবেশ, আজকে অনেক সুন্দর পরিবেশ বিরাজমান। আর আমরা মনে করি যে আগামী দিনেও এই পরিবেশ অব্যাহত থাকবে। এটা চমৎকার পরিবেশেই আমাদের এই আজকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে। কোনো বিশৃঙ্খলা নাই, সুশৃঙ্খলভাবেই পরীক্ষার হলগুলোতে চলছে। কিন্তু সব হলগুলো সিসি ক্যামেরা যুক্ত, এখানে বসেও আমরা মনিটরিং করছি। প্রত্যেক বছরের ধারাবাহিকতায় আমাদের এই বৃত্তি পরীক্ষা এবার 5টা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আমাদের টোটাল এই বছরের পরীক্ষার্থী ছিল 2840 জন। তো 5টা কেন্দ্রে আমাদের এই পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। তো পরীক্ষা শেষ করার এই মুহূর্তে আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক, সেই হিসাবে এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আমাদের কার্যক্রম এখন পর্যন্ত যথাযথভাবে সবগুলো সম্পন্ন হয়েছে এবং হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই মোটামুটি 100% উপস্থিতি ছিল পরীক্ষায় এবং যথাযথভাবে সবগুলো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই। আমাদের আসলে এই যে বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে থাকে প্রত্যেকটা ক্লাসে আমরা রেজিস্ট্রেশন ফির ব্যবস্থা করেছি। প্রত্যেকেই রেজিস্ট্রেশন ফি দিয়েই রেজিস্ট্রেশন করে, তাদের থেকে আমাদের অর্থায়ন হয়ে থাকে। পাশাপাশি আমাদের প্রকাশনা আছে, আমাদের সুদীজন আছে, তারা হচ্ছে আমাদের অর্থনৈতিক সহযোগিতা করে থাকেন বৃত্তি প্রদান করবার জন্য।
প্রতিটা রুমে আমাদের 2 জন করে কক্ষ পরিদর্শক ছিল। তারা সব সময় সার্বক্ষণিকভাবে তারা নজর রেখেছেন যাতে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে কেউ না পারে, এবং কেন্দ্র সচিব তিনি সিসিটিভির মাধ্যমে সবগুলো রুম বারবার তিনি দেখেছেন যে কোনো অসঙ্গতি হয় কিনা, এবং এছাড়াও আমরা একাধিকবার কেন্দ্র পরিদর্শন মানে রুমগুলোতে গিয়েছি, পরীক্ষার হলগুলোতে, যে কোনো অসৎ উপায় হচ্ছে কিনা। দেশে যখন শিক্ষার খরা চলছে, জ্ঞান বিজ্ঞানের আকাল চলছে, কারিকুলামকে ধ্বংসস্তূপের অতলে ফেলে দেওয়ার সকল ষড়যন্ত্র সম্পন্ন হয়েছে, ঠিক সে মুহূর্তে স্টুডেন্টস ওয়েলফেয়ার এই যে আয়োজন করেছে, যেই কাজটি করার কথা রাষ্ট্রযন্ত্রের, সেই কাজটি যে যুবক তরুণ ছেলেরা করেছে, তাদেরকে আমি স্যালুট জানাই, অভিনন্দন জানাই। এদেরকে শতবার সহস্রবার অভিনন্দন দিতে হবে আমাদেরকে। সকাল 10টা থেকে আমরা যে 5টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। আমরা শৈলকুপা পাইলট স্কুল থেকে শুরু করে আজকে জাউদিয়া হাই স্কুল পর্যন্ত, তো যতটুকু দেখেছি যে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা আছে, পাশাপাশি তাদের শিক্ষার্থীদের উপস্থিতির যে হার, এটা খুবই সন্তোষজনক, এবং পরীক্ষার যে শৃঙ্খলা, সার্বিক পরিবেশ এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সব কিছু মিলিয়ে একটা চমৎকার আয়োজন। যে আয়োজনটি অব্যাহত থাকলে এই এলাকায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা তাদের মেধার বিকাশে অনেক বেশি উৎসাহ পাবে, এবং আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2004 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলে প্রান্তিক শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠা লাভ করে এবং 2011 সাল থেকে এই বৃত্তি কার্যক্রম করে আসছে, যার ধারাবাহিকতায় গত 2023 সালে বিভিন্ন শ্রেণীর প্রায় 386 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন, যাদের প্রত্যেককে এককালীন অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।